দর্শক, চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুলের হত্যাকারীদের আদালতে তোলা হচ্ছে। এই বিষয়ে জানাতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আইনজীবী হত্যা মামলার আসামিদেরকে আদালতে তোলা হয়েছে, আর সেখানকার সার্বিক পরিস্থিতি কি আমাদের জানাবেন বিস্তারিত। জি ফাতিমা, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলার আসামিদেরকে আজ আদালত প্রাঙ্গণে তোলা হয়েছে এবং সর্বমোট 17 জনকে আদালতে তোলা হয়েছে। এই 17 জনের মধ্যে দুটি মামলায় 8 জনকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় 9 জনকে কারাগারে প্রেরণ করেছেন এবং পুলিশের কাজে বাধা এবং গাড়ি ভাঙচুর, আদালতের জিনিসপত্র নষ্ট, এই মামলাটিতে 8 জনকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এবং এর পরপরই তাদেরকে নিরাপত্তা কারাগারে প্রেরণ করা হয়েছে এবং এই তাদেরকে আজকে আদালতে তুলবেন, সেই জন্য কিন্তু আদালতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং শুধু যে আদালত প্রাঙ্গণ সেটা না, এবং চট্টগ্রামের আজকে প্রতিটি মোড়ে মোড়েই কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেই সাথে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। যেহেতু হেফাজতে ইসলাম ইসকন নিষিদ্ধের দাবিতে ভারতীয় সহকারী এমবেসি অফিস ঘেরাও করার কথা ছিল, পরবর্তীতে পুলিশের সাথে তারা সেখানে না গিয়ে তারা জেলা প্রশাসক বরাবর তারা স্মারকলিপি দিয়েছেন এবং সেখানে তারা প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় মিডিয়ার যে অতিরঞ্জিত বিষয়টি এবং সেই সাথে ইসকন নিষিদ্ধ দাবি এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে তারা কিন্তু আসলে আজকে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন এবং একই সাথে আদালতে যাদেরকে আজকে তুলেছে, আমরা কথা বলছিলাম প্রসিকিউশনের সাথে, আমরা জিজ্ঞেস করেছিলাম আসলে টোটাল তো 39 জন গ্রেপ্তার ছিল, 17 জনকে আজকে আদালতে তোলা হয়েছে, বাকিদেরকে কি হবে? তখন তিনি জানালেন আসলে পর্যায়ক্রমে সবাইকে তুলবে এবং যাচাই বাছাই করা হচ্ছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে নিরপরাধ কোনো ব্যক্তি আছে কিনা এই বিষয়টিও যাচাই বাছাই করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত আদালত প্রাঙ্গণে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, যেহেতু আগামীকাল চিন্ময় দাসকে জামিন শুনানির জন্য তোলা হবে, সেই জন্য কিন্তু আসলে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে আদালতে। ফাতিমা, এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।